ওম শান্তি। আজ 3রা জানুয়ারি 2025-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, নিরাকার বাবা তোমাদের নিজের মত প্রদান করে ঈশ্বর আস্তিক বানাচ্ছেন। আস্তিক হলে তবেই তোমরা বাবার অবিনাশী উত্তরাধিকার নিতে পারবে। আমরা এতদিন তাহলে কি ছিলাম? বাবা বলছেন আমরা এখন আস্তিক হয়েছি, অর্থাৎ ভগবানকে চিনেছি। এতদিন ভগবানকে চিনতাম না, তাহলে কি ছিলাম? নাস্তিক ছিলাম। ঈশ্বরকে যেহেতু জানতাম না, তো যে আস্তিক হবে, বাবাকে চিনবে, সেই উত্তরাধিকার পাবে। অবিনাশী বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার পাবে, যা কখনো বিনাশ হবে না, যা সব সময় প্রত্যেকটা চরিত্রে প্রত্যেকটা জন্মে আমার সাথেই থাকবে, কেউ নিতে পারবে না। আজকের মুরলির প্রশ্ন, অসীম জগতের বেহদের রাজত্ব প্রাপ্ত করতে কোন দুটি বিষয়ের উপরে সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত? উত্তর, প্রথমত পড়াশোনা এবং দ্বিতীয়ত সার্ভিস। সার্ভিস করার জন্য লক্ষণও খুব ভালো থাকা প্রয়োজন। এই পড়াশোনা হলো অত্যন্ত ওয়ান্ডারফুল। এর দ্বারা তোমরা রাজত্ব প্রাপ্ত করতে পারো। দাপর থেকে ধন দান করলে রাজত্ব প্রাপ্ত হয়, কিন্তু এখন তোমরা পড়াশোনা করে প্রিন্স প্রিন্সেস হও। তো এখন আমরা কোন ধন দান করছি? অবিনাশী ধন। তো সেই ধন দান করার জন্য আমরা কি হচ্ছি? প্রিন্স প্রিন্সেস, রাজকুমার রাজকুমারী হব। তাও আবার কোথায়? শ্রীকৃষ্ণপুরীতে। আর দাপর যুগ থেকে আমরা ধন দান করেছি, তার দ্বারা কি হয়েছি? এ শেষ পর্যন্ত কাঙাল হয়ে গেছি। তো অবিনাশী ধন দান করতে হবে। আজকের মুরলির গীত, আমাদের তীর্থ হলো অনুপম। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গানের একটি লাইন শুনল, তোমাদের তীর্থ হলো ঘরে বসে চুপটি করে মুক্তিধাম পৌঁছানো। দুনিয়ার তীর্থ হলো কমন, তোমাদের হলো সম্পূর্ণ পৃথক অনুপম। তো দুনিয়ার সবাই তীর্থ করতে যায়, সবাই জানতে পারে, আর আমরা কোথায় তীর্থ করতে যাই? বাড়িতে, পরমধাম, ষষ্ঠ তত্ত্বে চলে যায়, কিন্তু কেউ বুঝতেও পারে না। তো সম্পূর্ণই আলাদা। আমাদের তীর্থ হলো গণেশের তীর্থ, আর যারা স্থূল তীর্থ করছে তারা হলো কার্তিকের তীর্থ করছে। তো গল্প আছে না, যে বুদ্ধিমান প্রমাণ করার জন্য পৃথিবী পুরো প্রদক্ষিণ করে যে আগে আসবে সে হবে বুদ্ধিমান। তো গণেশ কি করেছে? পিতামাতার চারপাশে ঘুরে বলছে পিতামাতাই আমার পৃথিবী। তা আমরাও কি করছি? সেটাই করছি না এখানে বসে। আর যারা পুরো পৃথিবী ঘুরছে, তো তারা হয়ে গেল কার্তিক, আমরা হয়ে গেলাম কি? তো বুদ্ধিমান হয়ে গেলাম আমরা ঘরে বসেই এই পিতামাতাকে প্রদক্ষিণ করে নিচ্ছি। আত্মা প্রদক্ষিণ করছে না? তো সব কিছু তো এখানেই আছে, শুধু বুঝতে হবে। তো বাবা বলছেন, মানুষের বুদ্ধি চোখ তো সাধু সন্ন্যাসী ইত্যাদিদের দিকে থাকে। বাচ্চারা, তোমাদের কেবলমাত্র বাবাকেই স্মরণ করার ডাইরেকশন প্রাপ্ত হয়। তা আমরা শুধু আমাদের পিতামাতাকেই প্রদক্ষিণ করছি। তো আমাদের পিতাকেই স্মরণ করার ডাইরেকশন প্রাপ্ত হয়। তিনি হলেন নিরাকার পিতা। এমন নয় যে নিরাকারকে যারা বিশ্বাস করে তারা নিরাকারই মতের হয়। দুনিয়ায় মত মতান্তর তো অনেক, তাই না? এই একমাত্র নিরাকারই মত নিরাকার বাবা দিয়ে থাকেন, যার দ্বারা মানুষ উঁচু থেকে উঁচু পদ, জীবন মুক্তি বা মুক্তি পেয়ে যায়। তারা এসব কথা কিছুই জানে না। তারা শুধু এমনিই বলে দেয় নিরাকার মতে বিশ্বাসী। অনেক অনেক মত আছে। সত্যযুগে হয় একটি মত। কোন মত হয় সত্যযুগে? ঈশ্বরীয় মত। আমরা ঈশ্বরীয় মত পাচ্ছি এখন। এই মতের দ্বারা আমরা সত্যযুগে যাব। এখানে একটাই মত, অনেক মত তো নেই, এক ভগবানের মত, শ্রীমত। তো এই শ্রীমতে যারা চলতে পারবে
নিজেকে উপযুক্ত বানাতে পারবে তারাই সত্যযুগে যেতে পারবে। তো একমতে যে চলতে পারবে সেই যাবে না একমতের দেশে রাজ্যে। তো কলিযুগে রয়েছে অনেক মত, এখানে হলো অনেক ধর্ম, তাই লক্ষ কোটি মত হবে। তো যত মত তত পথ। আর সত্যযুগে একটাই মত। কোন মত থাকবে? ঈশ্বরীয় মত, অর্থাৎ শ্রীকৃষ্ণের নারায়ণের মতই একমত। একই পরিবার থাকবে, সবাই একমতেই চলবে। সেখানে কোনো এর জন্য লড়াই ঝগড়ার ব্যাপার তো আসেই না। তো বাবা বলছেন প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকের নিজস্ব মত। কলিযুগে প্রত্যেকের ঘর, বাড়িতে যদি 4 জন থাকে 4 জনেরই আলাদা মত, তাই না? তো বাবা বলছেন এখানে বাচ্চারা তোমাদের একমাত্র বাবা উঁচু থেকে উঁচু মত প্রদান করেন, সর্বোচ্চ স্বরূপে পরিণত করেন। তোমাদের ছবি দেখে অনেকে বলে যে এইটি কি বানিয়েছ, মুখ্য কথাটি কি? বলো এ হলো রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আমরা আস্তিক হই। তো আমরা এই জ্ঞান প্রাপ্ত করার পরই তো ভগবানকে ভালোভাবে জানতে পেরেছি, সৃষ্টির চক্রটাকে জানতে পারছি, নিজেকে জানতে পারছি। তাই আমরা এখন আস্তিক হয়ে গেছি। আস্তিক হলেই বাবার উত্তরাধিকার প্রাপ্ত হয়। তো ঈশ্বরকে, ভগবানকে যে আমার পিতা, তো পিতাকে জানলাম, তবেই তো পিতার সব কিছু আমি তার উত্তরাধিকারী হলাম। আর না মানলে কখনোই তো উত্তরাধিকার হব না। নাস্তিক হওয়ার ফলে উত্তরাধিকার হারিয়েছি। আমরা এর কাছে ওর কাছে গেছি না ভগবানের সাথে মেলার জন্য, কিন্তু ভগবান তো একজন। তো নাস্তিক হয়ে গেছিলাম, তাকে চিনতে পারছিলাম না, তাই সব কিছু হারিয়ে ফেলেছি। এখন আবার আস্তিক হয়েছি, এখন নিজের যোগ্যতা অনুযায়ী আমি আবার সব কিছু পাবো। তাহলে ভাগ্য কে তৈরি করে দেন? নিজের ভাগ্য নিজেকেই বানাতে হয়। ভগবানও ভাগ্য তৈরি করে দিতে পারেন না, তিনি শুধু শক্তি দেন, তিনি আমাদের সব রকমের সাহায্য করেন, কিন্তু বানাতে নিজেকেই হবে। তো কত রহস্য, অশুভ কত জোরালো। আমরা রাত আসতে দেখতে পাই, কিন্তু দিন যখন হয় কজন দেখতে পায়? খুব ভাগ্যবানরা দেখতে পায়, অর্থাৎ যারা ভোরবেলা উঠে যায় সূর্য ওঠার আগে, তারাই তো দিনটা কিভাবে হয় দেখতে পায়। সংখ্যায় কতজন? কিন্তু রাত হওয়াটাকে সবাই দেখতে পায়, আটকাতে পারি না, কারোর ক্ষমতা নেই, তাই না? তো অশুভর প্রভাবটা কি বেশি হয়ে যাচ্ছে। তো যারা নিজেরা সূর্য ওঠার আগে উঠে যাবে তারা দিন দেখতে পাবে, অর্থাৎ নিজেকেই করতে হবে ভাগ্য পরিবর্তন, কেউ তো করে দিতে পারবে না, না? তো বাবা বলছেন এখন বাচ্চারা তোমাদের কর্তব্য কর্ম হলো নাস্তিককে আস্তিক বানানো, সবাইকে বাবার সাথে মিলিয়ে দেওয়া, সত্য পিতার সাথে সত্য সন্তানের মিলন করিয়ে দেওয়া। এই পরিচয় তোমরা বাবার কাছে প্রাপ্ত করেছ। ত্রিমূর্তির চিত্র তো খুবই ক্লিয়ার। ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চিত্র মনে আছে? কোর্সে ছিল যে, খুব ক্লিয়ার। ব্রহ্মার দ্বারা তো অবশ্যই, ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ তো অবশ্যই চাই। ব্রাহ্মণদের দ্বারাই যজ্ঞ অনুষ্ঠিত হয়। এ হলো অনেক মহান বিশাল যজ্ঞ। কোন যজ্ঞ? এখন পৃথিবীতে ভগবান কোন যজ্ঞ চালাচ্ছেন? রুদ্র জ্ঞান যজ্ঞ। এই যজ্ঞে সব কিছু কী হবে? পৃথিবীর প্রত্যেকটা জিনিস এর মধ্যে সাহা, পুরোটাই সাহা, পুরো কলিযুগটা এর মধ্যে সাহা, এক কণাও কিছু এখানে থাকবে না। তো এই যজ্ঞ চালাতে গেলে ব্রাহ্মণ প্রয়োজন। তো ব্রাহ্মণ, তাও আবার শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ। তো সেই জন্য কি ব্রহ্মার দ্বারা, সংকল্পের দ্বারা আমরা ব্রাহ্মণদের জন্ম হয়েছে, আমাদের সৃষ্টি করেছে না, আমরা যাতে এই যজ্ঞটাকে রক্ষা করতে পারি। তো ব্রাহ্মণ চাই যজ্ঞ চালানোর জন্য। তো বাবা বলছেন এ হলো অনেক মহান বিশাল যজ্ঞ। সর্বপ্রথমে এই কথা বোঝাতে হয় যে উঁচু থেকে উঁচুতে হলেন বাবা, সকল আত্মারা হলো ভাই ভাই, সবাই এক পিতাকেই স্মরণ করে, তাকে বাবা বলে সম্বোধন করা হয়। স্বর্গের উত্তরাধিকারও
রচয়িতা পিতার কাছে প্রাপ্ত হয়, রচনার কাছে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। তাই ঈশ্বরকে সবাই স্মরণ করে। তো লৌকিকেও সম্পত্তি অনেক থাকলেও, বড় দাদা খুব ভালো হলেও সম্পত্তি পাবো কার কাছ থেকে? পিতার কাছ থেকে, ভাইদের কাছ থেকে তো পাবো না। তো এই সৃষ্টিতেও তাই, সব কিছু বাবার কাছ থেকেই পাবো, বড় ভাইদের কাছ থেকে পাবো না। তাদের কাছ থেকে কি পাবো? সহযোগিতা পাবো। কিন্তু সম্পত্তি তো পিতার কাছ থেকেই পাবো। তো বাবা বলছেন সেজন্য ঈশ্বরকে সবাই স্মরণ করে। এই বাবা হলেন স্বর্গের রচয়িতা এবং তিনি আসেন ভারতে, এসে এই কার্য করেন। ত্রিমূর্তির চিত্রটি খুবই ভালো। ইনি বাবা, উনি দাদা, দাদু। ব্রহ্মার দ্বারা বাবা সূর্যবংশী কুলের স্থাপনা করছেন। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। তো গীতাতে বলছে না যে এই জ্ঞান কে শুনেছিল? সূর্য শুনেছিল, মনু শুনেছিল। তো সূর্য কারা? সূর্য কে আর মনু কে? সূর্য অর্থাৎ এই যে সূর্যবংশীরা, মনু অর্থাৎ চন্দ্রবংশীরা এই জ্ঞান শুনেছিল। আবার কি নাম আরও আছে, বিষব। তো এখানে সবাই তো আর সূর্যবংশে যাবে না, সবাই তো সত্যযুগে যাবে না, ত্রেতা যুগেও যাবে। তো তারাও শুনছে। কেউ কেউ ত্রেতার শেষে আসবে, তারা আবার দাপরেই চলে আসবে না। তো তারাও শুনছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বুদ্ধি দিয়ে বুঝতে হবে। আমরা তো বুঝতাম না এগুলোর অর্থ, এখন আমরা বুঝতে পারছি যে সূর্য হচ্ছে যারা সূর্যবংশীয়, মনু হচ্ছে যারা চন্দ্রবংশীয়, তারা এই জ্ঞান শুনছে। আমরাই তো শুনছি না। তো বাবা বলছেন, বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। মুখ্য উদ্দেশ্যটি সম্পূর্ণ আছে। তাই বাবা মেডেল তৈরি করেন। বলো, খুব কম শব্দে, মাত্র 2টি শব্দে তোমাদের বোঝাই। বাবার কাছে সেকেন্ডে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত। বাবা হলেন স্বর্গের রচয়িতা। এই মেডেলগুলি খুব ভালো জিনিস, কিন্তু অনেক দেহ অভিমানী বাচ্চারা বোঝে না এনার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে। 1 সেকেন্ডের। কার মধ্যে? শ্রীকৃষ্ণর মধ্যে, অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে। তো বাবা বলছেন বাবা এসে ভারতকেই স্বর্গে পরিণত করেন। নতুন দুনিয়া বাবাই স্থাপন করেন। এই পুরুষোত্তম সঙ্গম যুগেরও গায়ন আছে। এই সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত। কারো যোগ আছে তো জ্ঞান নেই, ধারণ হয় না। সার্ভিসেবল বাচ্চাদের জ্ঞানের ধারণা ভালো রীতি হওয়া সম্ভব। বাবা এসে মানুষদের দেবতায় পরিণত করার সেবা করবেন এবং বাচ্চারা কোনো সেবা করবেন। তো কি কর্মে লাগবে? তারা হৃদয়ে সিংহাসনে বসবে কিভাবে? বাবা বলেন ড্রামায় আমার পার্ট আছে রাবণ রাজ্য থেকে সবাইকে মুক্ত করা। রাম রাজ্য এবং রাবণ রাজ্য ভারতেই গাওয়া হয়। এবারে রামকে সে কথাও জানে না। গায়ন করে পতিত পাবন ভক্তের ভগবান এক। অতএব কেউ ঢুকলেই প্রথমে বাবার পরিচয় দাও। মানুষ দেখে বোঝানো উচিত। তো যে যেমন তাকে সেভাবে বোঝানো উচিত। অসীম জগতের বাবা আসেন অসীম জগতের সুখের উত্তরাধিকার প্রদান করতে। তার নিজস্ব দেহ তো নেই, তাহলে স্বর্গের উত্তরাধিকার কিভাবে দেবেন? তিনি নিজেই বলেন আমি এই ব্রহ্মার দেহের আধার নিয়ে পড়াই, রাজযোগ শিখিয়ে এই পথ প্রদান করি। এই মেডেল দ্বারা সেকেন্ডের জ্ঞান বোঝানো যায়। কত ছোট আকার এই মেডেলটির, কিন্তু যিনি বোঝাবেন তাকে দেহি অভিমানী হওয়া দরকার। সেই সংখ্যা খুব কম। এই পরিশ্রম কারো দ্বারা হয় না। তাই বাবা বলেন চার্ট রেখে দেখো,
সারাদিন কতটুকু সময় স্মরণে থাকি? সারাদিন অফিসে কাজ করতে করতে স্মরণে থাকতে হবে, কাজ তো করতেই হবে। এখানে যোগে বসিয়ে বলা হয় বাবাকে স্মরণ করো, সেই সময় তো কোনো কর্ম করো না। কারণ এখন আমরা কোনো কর্ম করছি না, তাহলে এখনের স্মরণটা তো খুব ভালো করে করতে পারি। তোমাদের তো কর্ম করাকালীন স্মরণ করতে হবে, তা না হলে বসার অভ্যেস হয়ে যায়। কর্ম করতে করতে স্মরণ করলে তবেই কর্মযোগী রূপে প্রমাণিত হবে। পার্ট তো অবশ্যই প্লে করতে হবে, এতেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। তো আমরা যেই কর্মই করি কি বলে করব? যে বাবা তোমার কর্ম করছি, তুমি করাচ্ছ এই শরীর দ্বারা। তো সবসময় বাবাকে সমর্পণ করে দিয়ে কর্ম করলে সেই কর্মের ক্লান্তি আসবে না, শরীরে পরিশ্রম হবে না। তো দায়িত্বটা কে নেবে? বাবা নিয়ে নেবে। তখন তাহলে কি হয়ে গেল? বাবার সাথে যোগ থাকলো। তো যোগ থাকলে বাবা সেই কাজটা বাবা করে দিলেন না। আর বাবাকে স্মরণ করে না করলে তা আমার দায়িত্বে আমাকে কাজটা করতে হবে, তো সেই কাজে পরিশ্রম। আর বাবাকে স্মরণ করে করলে সেই কাজে কোনো পরিশ্রম থাকবে না। তো বাবা বলছেন যে সৎভাবে কেউ চার্ট লেখে না, কেউ কেউ লেখে আধা ঘন্টা 1.25 ঘন্টা স্মরণ করেছি, তাও সকালে স্মরণে বসবে হয়তো। ভক্তিমার্গেও সকালে উঠে রাম নামের মালা জপ করতে বসে। তো স্মরণ সব থেকে ভালো কোন সময় হয়? এই অমৃতবেলাতে হয়। তো অমৃতবেলাতে সবাই তো ঘুমায়, আমরা বসে বাবাকে স্মরণ করলে তো বাবার সাথে যোগটা তাড়াতাড়ি হয়। কারণ প্রকৃতিতে অন্যরা সবাই ঘুমায়, আমরা যে প্রত্যেকে সংকল্প করি, ভাবি, ভাবনা চিন্তা করি, সব এই বাতাসে ছড়িয়ে যায়। তখন মায়া বিঘ্ন সৃষ্টি করতে পারে তাড়াতাড়ি। সেই জন্য অমৃতবেলাতে বাবার সাথে যোগ করার নিয়ম, তো ব্রহ্ম মুহূর্তে করতে হবে, তো যোগ তখন ভালো হয়। তো বাবা বলছেন ভক্তি মার্গেও তো সকালে উঠে রাম নামের জপ করতে হয়, মালা জপ করতে বসে। এমন তো নয় সেই সময় কোটি চিন্তনে থাকে, তো সেই সময় কেউ কোনো চিন্তাতে থাকে না। ঘুম থেকে উঠলে তো কোনো চিন্তা থাকে না, বুদ্ধি ফ্রেশ থাকে। তো বাবা বলছেন না, অন্য অনেক সংকল্প আসতে থাকে। তীব্র ভক্তদের বুদ্ধি কিছুটা ধীর স্থির হয়ে থাকে। এইটি হলো অজপজপ। নতুন কথা, তাই না? তো অজপজপ সবসময় জপতে থাকতে হবে। কি এটারই তো গায়ন রয়েছে এখানে, মালার দানা জপ করা। তো অজপজপ কি করতে হবে? স্মরণ করতে হবে। গীতায় আছে মন মনা ভব শব্দটি, কিন্তু কৃষ্ণের নাম দেওয়াতে কৃষ্ণকে স্মরণ করে, কিছু বুঝতে পারে না। সাথে মেডেল নিশ্চয়ই রাখবে। বলো বাবা ব্রহ্মার দেহের আধার নিয়ে বোঝান, আমরা সেই বাবার সঙ্গে প্রীত করি। মানুষের না আত্মার জ্ঞান আছে না পরমাত্মার। তো ভগবান কার শরীরের দ্বারা বোঝাচ্ছেন? ব্রহ্মা বাবার শরীরের দ্বারা। ব্রহ্মাকে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর। তো সেই শরীর দ্বারা বোঝাচ্ছেন। তাহলে আমরা কার সাথে প্রীত করছি? শ্রীকৃষ্ণের সাথে, শ্রীকৃষ্ণের মাধ্যমে ভগবানের সাথে প্রীত করছি। ডাইরেক্ট আমরা ভগবানের সাথে প্রীত করতে পারছি না। মাধ্যমকে শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণ ছাড়া উদ্ধার হবে? কেউ উদ্ধার হবে না। তো শ্রীকৃষ্ণর সাথেও প্রীত করতে হবে, অর্থাৎ ব্রহ্মা বাবার সাথেও প্রীত করতে হবে। আর ভগবানের সাথে তবেই আমরা প্রীত রাখতে পারবো। তাই শ্রীকৃষ্ণের মুখের দ্বারা শোনাচ্ছেন না, শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী। যদি শ্রীকৃষ্ণ না থাকতেন তাহলে আমরা শুনতে পারতাম না, জানতে পারতাম না। তো প্রথমে কে শুনেছেন ভগবানের কথা? শ্রীকৃষ্ণ নিজে। তারপরে আমরা অর্জন করছি, এর জন্য আমরা হয়ে গেলাম কি? অর্জুন। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছেন না, তা আমরা সেই অর্জুন যারা এই জ্ঞান প্রাপ্ত করছি প্র্যাকটিক্যালি, বাস্তবে। আর আমাদেরই এটা গীতা হয়ে গেছে, ব্যাসদেব লিখে দিয়েছেন। এই যে আমরা শ্রীকৃষ্ণ থেকে অর্জন করছি অর্জুন, আমাদেরই সেই কাহিনী, এই কাহিনীই সেখানে লেখা হয়েছে। তো ভাবুন কত বড় সৌভাগ্য
যেটা আমরা করছি সেটা শাস্ত্রে বর্ণিত, আর আমরা হচ্ছি সেই শ্রেষ্ঠ সৌভাগ্যবান আত্মা যারা দেবী দেবতা হতে যাচ্ছি। তাহলে প্রত্যেকে আমরা কি নিজেকে সাধারণ ভাববো? কিন্তু ভাবি তো। এই বাবা বলছে এখন না ভাবি না, আর বাইরে গেলেই সাধারণ হয়ে যায়, কিন্তু আমরা কেউ সাধারণ নই। এই যে আমাদের এই যে ঘটনাগুলো, এরই তো গল্প তৈরি হয়ে যাচ্ছে দাপর যুগে, শাস্ত্র তৈরি হয়ে যাচ্ছে না এগুলোর। আমরা প্র্যাকটিক্যালি করছি, এর শাস্ত্র তৈরি হচ্ছে, গল্প তৈরি হচ্ছে সেখানে। তো বাবা বলছেন মানুষের না আত্মার জ্ঞান আছে না পরমাত্মার, এক বাবা ব্যতীত এই জ্ঞান কেউ প্রদান করতে পারে না, কারণ কোনো মানুষের কাছে এই জ্ঞান সম্পূর্ণটা নেই। এক ভগবান ছাড়া কেউ প্রদান করতে পারবে না। তো ভগবান তো বলছেন না, গীতাতে তো লেখাই হয়েছে যে আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। তো তিনি পরিচয় যতক্ষণ না দিচ্ছেন তার পরিচয় কেউ পাচ্ছে না। তিনি পরিচয় দেওয়ার পরেও কতজন তাকে মানছে? কতজন? কোটির মধ্যে কতিপয় কেউ কেউ তাকে চিনছে, জানছে, মানছে, তাই তো? না হলে ভিড় লেগে যেত। সবাই যদি চিনে যেত, এখানে জায়গা দেওয়া যেত না, আমাকে সরিয়ে দিত এখান থেকে, বলতো আমি ভগবানের থেকে নেব। কিন্তু এরকম আবার এই নাটকের সিনে নেই, এই সৃষ্টির নাটকের সিনে এটা নেই। তো তোমার বুদ্ধি দিয়ে তোমাকে চিনতে হবে নিজের পিতাকে, তাই না? তো বাবা বলছেন এই ত্রিমূর্তি শিব হলেন মুখ্য, পিতা ও স্বর্গের উত্তরাধিকার। এই চক্রকে বুঝে নেওয়া খুবই সহজ। প্রদর্শনীতেও লক্ষ লক্ষ প্রজা তো তৈরি করা হয়, রাজার সংখ্যা কম হয়, তাদের কোটি কোটি প্রজা থাকে, প্রজা অসংখ্য তৈরি হয়, যদিও রাজা হওয়ার জন্য পুরুষার্থ করতে হয়। যারা সবচেয়ে বেশি সার্ভিস করে তারা অবশ্যই উঁচু পদের অধিকারী হবে। তো রাজা হতে গেলে প্রথমে কি হতে হবে? প্রথমে নিজের শরীরের মালিক হতে হবে, নিজের রাজ্যের মালিক হতে হবে। কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত যে পৃথিবী, এটা আমার, এটাও পৃথিবী। এই পৃথিবীর মালিক কে? আমি। শরীর হলো কে? প্রকৃতি, সে পুরুষের হোক বা নারীর। আর আত্মাকে? পুরুষ। তো পুরুষ হচ্ছে এই প্রকৃতির মালিক, তা আমি আত্মা আমার শরীরের মালিক। তা আমার শরীর আমার কথা অনুযায়ী চলবে। জীব আমাকে বললো এটা খাবো এটা খাবো, আমি কি সেটাই খাবো? জীব কেন আমাকে বলবে? আমি জীবকে অর্ডার করবো যে এটা আমার খাওয়ার প্রয়োজন, এটাই তুমি খাবে, এই স্বাদই তুমি নেবে। জীব কেন আমাকে স্বাদের অর্ডার দেবে? আমি কি জীবের প্রজা, দাস? আমি কি কানের দাস? আমি কি চোখের দাস? আমি তো এই শরীরের মালিক না। তা আমার কথা অনুযায়ী এরা চলবে, এদের কথা অনুযায়ী আমি চলবো না। অর্থাৎ ভূতেদের কথা অনুযায়ী আমি চলবো না। আমার কথা এই শরীরের প্রত্যেকটা, আমার প্রজা সৈন্য যারা আছে দাস দাসী, প্রত্যেকে আমার কথা শুনবে, তাই তো? তো সবাই বলে আত্মা খেতে চায়। আত্মা কি এই স্থূল জিনিস খায়? আত্মা কি স্থূল? আত্মাকে কি দেখে কেউ? তাহলে কি করে বলে আত্মা খেতে চায়? যে যাকে দেখাই যায় না সে এত বড় স্থূল জিনিসটা খাবে কি করে, যে এত সূক্ষ্ম? আত্মা খায় কখনো? আত্মা এই পৃথিবীর কিচ্ছু খায় না। এই পৃথিবীতে আত্মার কোনো খাবারই নেই। আর আত্মা যা খায় এই পৃথিবীতে সেই খাবার কিনতেও পাওয়া যায় না। কোনো মূল্য, কোনো অর্থ নেই আত্মার খাবারকে কিনতে পারবে। এই পৃথিবীতে এমন কোনো অর্থ এখনো তৈরি হয়নি। তো আত্মার খাবার অমূল্য, যাকে কোনো মূল্যেই কেনা যায় না, তাই না? আর সেটা খাওয়ান একমাত্র বাবা, নিজের বাবা। তাহলে আত্মার কত কলঙ্ক লাগিয়েছি। আত্মা এটা খেতে চায়, আত্মা ওটা খেতে চায় বলে বলে আত্মার কত অপমান করেছি। তো বাবা বলছেন রাজা হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। প্রথমে নিজের শরীরের মালিক হতে হবে আমাকে, তবে আমি এই বিশ্বের মালিক হতে পারবো। তো আমরা শরীরকে উপোস করাই, কিন্তু শরীরকে কি উপোস করানো উচিত? উপোস তো আত্মাকে করাতে হবে। উপোস কিভাবে করাবো? 5 মিনিট অন্তত কিছু না ভেবে পুরো নিঃসংকল্প থাকার প্র্যাকটিস করে দেখো। 5 মিনিট উপোস রাখতে পারো কিনা নিজেকে, ওটা হচ্ছে উপোস।
কিছু ভাববো না, একটাও চিন্তা করব না। সম্ভব? এটা প্র্যাকটিস করতে হবে, তবেই হবে উপোস। অন্যায় করেছে আত্মা, শরীর নয়। তো শরীরের কোনো দোষও নেই, তা শরীরকে কেন সাজা দেবো আমরা, তাই না? শরীর তো আমার সব থেকে বড় বন্ধু। শরীর না থাকলে আমি এই কথা বলতে পারতাম না, চলতে পারতাম না। তো সেই শরীরকে আমি ভালোবাসবো, আদর করব, সম্মান দেব, তাকে কেন কষ্ট দেব, তাই না? আমি অন্যায় করেছি, আমাকে উপোস করতে হবে। আমার ভাবনা খারাপ ছিল, তাই ভাবনার থেকে নিজেকে উপোস রাখতে হবে, তাই তো? তো এই উপোসের প্র্যাকটিস করতে হবে। সেই জন্য মৌনব্রত, নিঃসংকল্প ব্রত, এগুলো নিজে নিজে করতে হবে। তো এইসব তো আমরা কিছুই জানতাম না, আমাদেরকে কে শেখাচ্ছেন? তো সত্য পিতা সত্যটাই জানাবেন না, খারাপ জানাবেন না। কিন্তু এতদিন আমরা রাবণের মতো চলতাম, রাবণকে বাবা ভাবতাম, আর রাবণ সবসময় আমাদের কি করে গেছে? খারাপ কর্ম করিয়েছে। তো বাবা বলছেন, যারা সবচেয়ে বেশি সার্ভিস করে তারা অবশ্যই উঁচু পদের অধিকারী হবে। অনেক বাচ্চাদের তো সার্ভিস করার শখ থাকে। অনেকে বলে চাকরি ছেড়ে চলে আসি, খাওয়ার জন্য তো আছেই, বাবার আপন হয়ে বাবার লালন পালনে থাকব। কিন্তু বাবা বলেন, আমি বানপ্রস্থে প্রবেশ করেছি, তাই না? মাতাদের বয়স এখনও কম, তাই ঘরে থেকে দুই দিকের সার্ভিস করতে হবে। তো বাবা বলছেন, এখানে বসে থাকলে হবে না, শরীর নির্বাহের জন্য কর্মও করতে হবে। তার মধ্যে দুবার নিজেকে স্নান করাতে হবে, পড়াশোনা করাতে হবে, সব কিছু করাতে হবে। ঘরের থেকেই দুই দিকের সার্ভিস করতে হবে। বাবা প্রত্যেকের পরিস্থিতি দেখে পরামর্শ দেন। বিবাহ ইত্যাদির জন্য যদি আজ্ঞা না দেন তো হাঙ্গামা হয়ে যাবে, তাই প্রত্যেকের হিসেব নিকেশ দেখে পরামর্শ দেন। কুমার হলে বলা হয় সার্ভিস করে। তো কুমার হলে সার্ভিস করতে সুবিধা, পিছনে কোনো টান থাকে না। তো আমরা এখানে ভগবানের নামগান করতে এসেছি, ভগবানের পরিচয় দিতে এসেছি, প্রত্যেকে তো বাবার সম্মান রাখতে এসেছি। তো মাঝখানে কি করছি? এই রাস্তাটা যে পার করব, আমি এতদিনের জন্য এসেছি, তো তার জন্য একজন সাথী খুঁজে নিচ্ছি। সাথী খুঁজে এবার কি করছি? ওখানে দাঁড়িয়ে পড়ছি, দাঁড়িয়ে কি করছি? রান্নাবাটি খেলছি। এই বাজারের থেকে জিনিস আনছি, এটা আনছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি, অর্থাৎ রান্নাবাটি খেলছি। তো রান্নাবাটি খেলতে গিয়ে ভগবানের নাম স্মরণ, ভগবানের প্রচার, ভগবানের জন্য যে যে কর্তব্য করব বলে এসেছি সেটা কি করতে পারছি? পাচ্ছি? কি হচ্ছে? এই যে ভগবানের জন্য পড়াশোনা, ভগবানের জন্য আসছি তো এখানে পড়াশোনা করতে, তো বাচ্চা আছে তো চলে যেতে হচ্ছে, হচ্ছে না? বাড়িতে কেউ আছে তো চলে যেতে হচ্ছে, হচ্ছে না? তাহলে কি ওই যে রান্নাবাটি খেলা যে আমি করছি, খেলা তো শেষ করতে পারিনি। তো সেই জন্য যাদের বুদ্ধি খুলে যায়, তারা এই খেলাধুলার মধ্যে জীবনকে আর জড়ায় না। তাদের কি সহজ হয়ে যায় না? যে কর্ম করতে এসেছি সেটা করতে কি সহজ হয় না কঠিন হয়? তাহলে আমরা কি পাচ্ছি ঠিকমতো বাবাকে স্মরণ করতে? আমরা তো ওই রান্নাবাটি খেলাতেই ব্যস্ত এখনো, তাই না? তো কি করছি? যে সময় নেই। সময়টা কোথায় দিচ্ছি তাহলে? ভগবানের জন্য সময় নেই, তাহলে নিজের বাবার জন্য সময় নেই। সময়টা কোথায় দিচ্ছি? ওই মিথ্যা যে খেলাঘর তৈরি করেছি সেখানেই তো দিচ্ছি। তো এই সত্যটা যে বুঝে যায় সে আর এসবের দিকে যায় না, আর যে আবার আকর্ষণ থাকে সেই দিকে সে যায়। বাবা বলছে তোমার মর্জি, তোমার যা পছন্দ তুমি তাই করো। তো এর জন্য বলে এখানে আসলে বিয়ে হয় না। কারণ সত্য জ্ঞান বুঝে যে যাবে, সে কি যাবে ওর মধ্যে আর ফাঁসবে? নিজেকে ফাঁসাবে না। তো নিজের যে উদ্দেশ্য সেটা খুব তাড়াতাড়ি সে লক্ষ্যে পৌঁছে যেতে পারছে না। তো জ্ঞান অর্জন করলে কি হবে? আমাদের কি মনে হচ্ছে এখন আমরা পুরোটা সময় দিতে পারছি না, তো আফসোস হচ্ছে না? তো খেলার মধ্যে নিজেকে না জড়ালে আমিও তো আমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম, তাই না? এই মনের সম্পূর্ণটাই আমি তাকে দিতে পারতাম। কারণ এর জন্য তো বাবা আমাদেরকে কি দিচ্ছেন? শিক্ষা। কতটা সময় তিনি আমাদের পিছনে ব্যয় করছেন বোঝানোর জন্য, শিক্ষা প্রদান করার জন্য। তো বাবা বলছেন যে সার্ভিস করে অসীম জগতের পিতার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করো। লৌকিক পিতার কাছে তোমরা কি পাবে?
ধুলো ছাই যা মিশে যাবে, শেষ হয়ে যাবে, আর কি পাবো? মানে শরীরের পিতার কাছ থেকে কি পেতে পারি? এক জন্মের জন্য, তাও লাস্টে। কেউ ফার্স্টের থেকে কি সম্পত্তি পাই? আমাদেরও জীবন পুরো প্রায় শেষের দিকে তখন আমরা পাই, যেটা আমাদের কোনো কাজেই লাগে না তারপরে। তো বলছে এর জন্য ধুলো ছাই তো পাও লৌকিক পিতার কাছে। তো আমার সত্য পিতার কাছ থেকে কি পাবো? অবিনাশী। যখনই আসলাম স্মরণ করলাম, কিছু না কিছু পেয়ে গেলাম, যেটা শেষ হবে না, কেউ কেড়েও নিতে পারবে না। তো বাবা বলছেন যে লৌকিক পিতার কাছে তোমরা কি পাবে? ধুলো ছাই, সেসব তো মাটিতে মিশে যাবে। দিন দিন সময় কমে যাচ্ছে। অনেকে ভাবে আমাদের সম্পত্তির উত্তরাধিকারী হবে আমাদের সন্তান, কিন্তু বাবা বলেন কিছুই প্রাপ্ত হবে না। এখন সংসার রচনা করলে, সন্তানাদি হলেও এই সম্পত্তি তারা কি ভোগ করতে পারবে? কারণ সব তো বিনাশ হয়ে যাবে, কিছুই থাকবে না। তো বাবা বলছেন সেটা সম্ভব নয়, এখন আর কিছুই প্রাপ্ত হবে না, সম্পূর্ণ সম্পত্তি মাটিতে মিশে যাবে। তারা ভাবে যারা পরে আসবে তারা খাবে। ধনীর ধন শেষ হতে সময় লাগে না, মৃত্যু তো সামনেই দাঁড়িয়ে আছে। কেউ উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না। খুব কম জন আছে যারা পুরোপুরি বোঝাতে পারে। বেশি সার্ভিস করলেই উঁচু পদের প্রাপ্তি হবে। অতএব তাদের সম্মান করা উচিত, তাদের কাছে শিখতে হয়। 21 জন্মের জন্য সম্মান করতে হয়, অটোমেটিক তারা উঁচু পদমর্যাদা প্রাপ্ত করবে। তো সম্মান তো যেখানে সেখানে করতেই হয়। নিজেরাও বুঝতে পারে যা প্রাপ্তি সবই ভালো, তাতেই খুশি। তো এখানে আসলে প্রাপ্তিই প্রাপ্তি। এটা হচ্ছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। অর্থাৎ যখনই আমি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসলাম, বাবার কাছে আসলাম, বাবা আমার সমস্ত বোঝা নামিয়ে বললো আমাকে দাও, তুমি শুধু হালকা হয়ে পড়াশোনা করো, তোমার সব দায়িত্ব আমাকে দিয়ে দাও। না বইয়ের পত্র লাগে, না ফিজ লাগে, না পড়া না পারলে বাবা বকে মারে, তো কোনো চাপ নেই, একদম নিশ্চিন্ত জীবন। তো এই স্টুডেন্ট লাইফ। ওই স্টুডেন্ট লাইফে চিন্তাই চিন্তা, বইয়ের ব্যাগের ভার, ফিজ দেওয়ার চিন্তা, তো পড়া ঠিক করে মুখস্থ করার, আবার ভালো পজিশানে গিয়ে তারপরে অনেক ব্যাপার থাকে, অনেক চিন্তা থাকে, স্পেশালি প্রেশার ওখানে। আর এখানে সম্পূর্ণই নিশ্চিন্ত। তো বাবা বলছেন সেজন্য নিজেরাও বুঝতে পারে যা প্রাপ্তি সবই ভালো। এখানে কোনো খারাপ প্রাপ্তি হয়? সবই ভালো প্রাপ্তি। অসীম জগতের রাজত্ব প্রাপ্তির জন্য পড়াশোনা ও সার্ভিস দুটিতেই পুরো মনোযোগ দেওয়া উচিত। এ হলো অসীম জগতের বেহদের পড়াশোনা। এইরূপ রাজধানী স্থাপন হচ্ছে। কীরূপ রাজধানী স্থাপন হচ্ছে? কোন রাজধানী স্থাপন হচ্ছে? স্বর্গের রাজধানী, সত্যযুগের বৈকুণ্ঠের রাজধানী, যেখানে সুখই সুখ, সেই রাজধানী স্থাপন হচ্ছে। এই পড়াশোনা করে তোমরা প্রিন্স হও। কোনো মানুষ ধনদান করে রাজার কাছে বা ধনীর ঘরে জন্ম নেয়। তো লৌকিকে ধনদান করলে পরের জন্মে হয়তো রাজপরিবারে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে, তো একটা জন্ম। আর এখানে ধনদান করলে কি হয়? সেটা 21 জন্ম ফিক্সড সুখ পাবো, তারপরেরগুলো আমরা সুদের মতো পাবো লাস্ট পর্যন্ত। এই লাস্ট জন্ম পর্যন্ত আমরা যে অভিনয় করলাম লাস্ট সিনেও কলিযুগের, সেখানে পর্যন্ত আমরা পেলাম। তো বাবা বলছেন ওই পড়াশোনা করে কেউ কখনো রাজা হতে পেরেছে? কিন্তু ভগবানের কাছে পড়াশোনা করলে, তাও আবার বৈকুণ্ঠের রাজা, শ্রীকৃষ্ণপুরীতে রাজা হয়ে যেতে পারবো, আমরা প্রিন্স হয়ে যাব, রাজকুমার হয়ে জন্মগ্রহণ করব। তো বাবা বলছেন যে কোনো মানুষ ধনদান করে রাজার কাছে বা ধনীর ঘরে জন্ম নেয়, কিন্তু সেসব তো হলো অল্পকালের সুখ, এক জন্মের সুখ। অতএব এই পড়াশোনায় বিশেষ মনোযোগ দেওয়া উচিত, সার্ভিস করার চিন্তাও থাকা উচিত। আমরা নিজের গ্রামে গিয়ে সার্ভিস করি, অনেকের কল্যাণ হয়ে যাবে। বাবা জানেন
সার্ভিস করার শখ এখন কারোর মধ্যে নেই। লক্ষণ তো ভালো থাকা চাই, এমন নয় যে ডিসার্ভিস করে যজ্ঞের নাম বদনাম করে নিজেরও ক্ষতি করবে। সার্ভিস করতে পারছো না ঠিক আছে, করছো না ঠিক আছে, কিন্তু ডিসার্ভিস করো না, বাবার যজ্ঞের বদনাম করো না, বাবার নাম বদনাম করো না, নিজেরও নাম বদনাম করো না, শ্রীকৃষ্ণের নামও বদনাম করো না। তো আমি যখনই ডিসার্ভিস করব, কার কার বদনাম হবে? প্রথমে আমি আত্মার বদনাম হবে, আমার বাবার বদনাম হবে, শ্রীকৃষ্ণেরও বদনাম হবে, তাই তো? তো বাবা বলছেন যে নিজের ক্ষতি করে দিও না। তা আমি ডিসার্ভিস করব, বাইরে গিয়ে যদি বলি ওখানে এই এই খারাপ খারাপ বলি, তো অনেকের কি হলো, ভগবানের সাথে মিলনের রাস্তাটা আমি বন্ধ করে দিলাম না? তো সেটা কত বড় পাপ হবে না? তো অনেকে তো করেছে, সেটা করছে এখনও, কারণ তারা অজ্ঞানী, অবুঝ। তারা বলে এখানে শ্রীকৃষ্ণের কথা হয় না, এখানে ভালো না, বলে না? তারা তো না জেনে বলে, কিন্তু জেনে বললে তার শাস্তি কতটা হবে? না জেনে বললে সে তো অবুঝ, সে বলছে, তার কি দোষ? তাদের তো ঘুম ভাঙাতে হবে আমাদের, কিন্তু জেনে বললে তার শাস্তি তো অনেকই হবে না? তো বাবা বলছেন, বাবা তো প্রত্যেকটি কথার জন্য ভালোভাবে বোঝান, মেডেল ইত্যাদির জন্য কত চিন্তা থাকে, তখন বোঝা যায় ড্রামা অনুসারে দেরি হয়। এই লক্ষ্মীনারায়ণের ট্রান্সলাইট চিত্রটিও ফার্স্ট ক্লাস, কিন্তু বাচ্চাদের উপরে আজ বৃহস্পতির দশা, তো কাল রাহুর দশা থাকে। তা আজকে বৃহস্পতির দশা, তো খুব বুদ্ধি খুলে যায়, বাবার থেকে সব নিতে পারে। কালকে আবার রাহুর দশা আসলো, তখন আবার বাবা দিয়ে কি হবে এটাও বলে। তো রাহুর দশায় তখন মানসিক চিন্তায় পাল্টে যায়, আর বৃহস্পতির দশায় তখন ভগবানকে পরিষ্কার চিনতে পারে, বুঝতে পারে। তো বাবা বলছেন, ড্রামায় সাক্ষী হয়ে পাঠ দেখতে হয়। উঁচু পদের অধিকারী হওয়ার যোগ্যতা খুব কম জনের থাকে। এই গ্রহণ মিটে যেতে পারে, তবে জাম্প করা সম্ভব। তো রাহুর দশা, এটাকে গ্রহণ বলে না? তো রাহুর দশা মিটে যেতে পারে, কি করে পারে? সব সময় সাক্ষী হয়ে দেখতে হবে, তবেই জাম্প করতে পারবো না? পুরুষার্থ করে নিজের জীবন তৈরি করা উচিত, না হলে কল্পান্তরের জন্য সর্বনাশ হয়ে যাবে। অর্থাৎ এই যে রত্ন আমরা জমাচ্ছি, অবিনাশী জ্ঞান রত্ন, এর দ্বারাই আমরা স্থূল সম্পত্তি পাবো সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত। যারা জমাচ্ছি না তারা কি হবে? তো সাধারণ চরিত্রে অভিনয় করতে হবে, ভিখারির চরিত্রে অভিনয় করতে হবে, হ্যাঁ? তার যারা জমাচ্ছি তারা উচ্চ ঘরে জন্ম হবে, তো ভালো ভালো অভিনয় পাবে না? তো বাবা বলছেন যে এখানেই আমাকে সব কিছু তৈরি করতে হবে, সমস্ত কন্ট্রাক্ট এখানেই সাইন করতে হবে, আমি এই এই চরিত্রে এখানে এখানে অভিনয় করব, তার যোগ্যতা আমাকে এখানে অর্জন করে দেখাতে হবে। তো বাবা বলছেন যে পুরুষার্থ করে নিজের জীবন তৈরি করা উচিত, না হলে কল্পান্তরের জন্য সর্বনাশ হয়ে যাবে। বুঝবে কল্পপূর্বের মতন গ্রহণ লেগেছে, শ্রীমত অনুসারে না চললে পদপ্রাপ্ত হবে না। উঁচু থেকে উঁচু হলো ভগবানের শ্রীমত। এই লক্ষ্মীনারায়ণের চিত্র তোমরা ছাড়া কেউ বুঝবে না। এই লক্ষ্মীনারায়ণের চিত্র আমরা ছাড়া কে বুঝবে? কেউ বুঝবে না। লৌকিকের লক্ষ্মীনারায়ণের চিত্র কেমন থাকে? নারায়ণ সাগরের মধ্যে ওই সাপের উপরে শুয়ে আছে, লক্ষ্মী পা পদসেবা করছে। কিন্তু ব্রহ্মা বাবা শ্রীকৃষ্ণ নিজে বলছেন এটা তো সম্ভব নয়, সে তো অর্ধাঙ্গিনী, সে তো সমান সমান থাকবে, পদসেবা করছে, এটা তো ঠিক নয়। তো এই চিত্র বানিয়েছে সমান সমান। এই চিত্র দেখো, সমান সমান যোগ্যতা, কারণ সত্য যুগে সমানে সমানে সম্পর্ক হবে, এক অংশ কম বেশি সম্পর্ক হবে না, যে যেরকম তার সাথে তেমন সম্পর্ক হবে, সমানে সমানে, উঁচু নিচু হবে না। তো বাবা বলছেন, বলবে চিত্র তো খুব ভালো বানিয়েছ, এই চিত্র দেখলেই তোমাদের মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন, সম্পূর্ণ সৃষ্টির চক্র বুদ্ধিতে এসে যাবে। তোমরা নলেজ ফুল হও,
নম্বর ক্রম অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। তো জ্ঞানে পরিপূর্ণ হই, যে যতটা ধারণ করছি আর সারাদিনে ইউজ করছি তার অনুসারেই আমরা জ্ঞান প্রাপ্ত হই, জ্ঞানী হই। তো বাবা বলছেন এইসব চিত্র দেখে বাবা খুব খুশি হন। স্টুডেন্টদের তো খুশি হওয়া উচিত। আমরা পড়াশোনা করে এইরূপ হই, এই পড়াশোনা করে আমরা কেমন হব? এই লক্ষ্মীনারায়ণের মতো হব। তো খুশি হওয়া উচিত। তো বাবা বলছেন পড়াশোনার দ্বারাই উঁচু পদের প্রাপ্তি হয়, এমন নয় যে ভাগ্যে আছে। পুরুষার্থর দ্বারাই প্রারব্ধ প্রাপ্ত হয়। পুরুষার্থ করান এমন পিতাকে পেয়েছি, তার শ্রীমত অনুসারে না চললে দুর্গতি হবে। সর্বপ্রথমে এই মেডেল নিয়ে বোঝাও, তারপর যারা যোগ্য হবে তারা বলবে আমরা এই মেডেল পেতে পারি। হ্যাঁ, কেন নয়? তো সব বাচ্চাদের মনে ইচ্ছা থাকে যে এরকম মেডেল আমিও পেতে পারি। বাবা বলছেন কেন নয়, হ্যাঁ পেতে পারো। এই যে ধর্মের হবে, যে এই ধর্মের হবে, জ্ঞানের তিল লাগবে, তার কল্যাণ হওয়া সম্ভব। বাবা তো সেকেন্ডের হাতের মুঠোয় স্বর্গ প্রদান করেন, এতে খুশি হওয়া উচিত। বাবা তো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি যোগ্যতা অনুযায়ী নিয়ে নাও। তোমরা শিবের ভক্তদের এই জ্ঞান দাও, বলো শিব বাবা বলেন আমাকে স্মরণ করো তো রাজার রাজা হয়ে যাবে। সারাদিন এই সার্ভিস করো। বিশেষ করে বেনারসে শিবের অনেক মন্দির আছে, সেখানে ভালো সার্ভিস হতে পারে, কাউকে তো পাবে। খুব সরল সার্ভিস, কেউ করে দেখো, খাবার তো পাবেই, সার্ভিস করে দেখো। বাবা বলছেন তুমি শুধু উদ্যোগ নাও, সেবা করব, তুমি নিজেকে তৈরি করো, তো সেখানে খাবারের তোমার অসুবিধা হবে না। বাবা সব দায়িত্ব নিচ্ছেন। বাবা বলছেন সেন্টার তো সেখানেই আছে, সকালে যাও মন্দিরে, রাতে ফিরে এসো, সেন্টার বানিয়ে দাও। সবচেয়ে বেশি সার্ভিস তোমরা শিবের মন্দিরে করতে পারো। উঁচু থেকে উঁচু হলো শিবের মন্দির। মুম্বাইতে বাবুলনাথের মন্দির আছে, সারাদিন সেখানে গিয়ে সার্ভিস করে অনেকের কল্যাণ করতে পারো। এই মেডেলটি যথেষ্ট, ট্রায়াল করে দেখো। বাবা বলেন এই মেডেলটি লক্ষ কেন, 10 লক্ষ করে বানাও। বয়োজ্যেষ্ঠরা ভালো সার্ভিস করতে পারে, অসংখ্য প্রজা তৈরি হবে। বাবা শুধু বলেন আমাকে স্মরণ করো। মনমনা ভব শব্দটি ভুলে গেছো। ভগবানুবাচ আছে না, কৃষ্ণ ভগবান নন, সে তো 84 জন্ম নেয়। শিব বাবা এই কৃষ্ণকেও এই পদ প্রাপ্ত করান, তাহলে ধাক্কা খাওয়ার কি দরকার? বাবা বলেন শুধু আমাকে স্মরণ করো, তোমরা সবচেয়ে ভালো সার্ভিস শিবের মন্দিরে করতে পারবে। সার্ভিসের সফলতার জন্য দেহি অভিমানী অবস্থায় স্থিত হয়ে সার্ভিস করো। মন পরিষ্কার তো মনোবাঞ্ছাপূর্ণ। বেনারসের জন্য বাবা বিশেষ পরামর্শ দেন, সেখানে বানপ্রস্থিতের আশ্রম আছে। বলো আমরা ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ। বাবা ব্রহ্মার দ্বারা বলেন আমাকে স্মরণ করো, তো বিকর্ম বিনাশ হবে। অন্য কোনো উপায় নেই, এছাড়া আর কোনো উপায় নেই। নিজের পাপ বিনাশ করতে হলে ভগবানকে স্মরণ করো, এছাড়া কোনো উপায় নেই। ধর্মরাজপুরীতে সাজা না হলে সবাইকেই খেতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত শিবের মন্দিরে বসে সার্ভিস করো, ট্রাই করো, অর্থাৎ চেষ্টা করে দেখো। একবার চেষ্টা তো করে দেখো। শিব বাবা নিজে বলেন আমার অনেক মন্দির আছে, তোমাদের কেউ কিছু বলবে না, বরং আরও খুশি হবে। ইনি তো শিব বাবার মহিমা বর্ণনা করেন। বলো এই ব্রহ্মা, ইনি হলেন ব্রাহ্মণ, কোনো দেবতা নন। ইনিও শিব বাবাকে স্মরণ করে, তো তিনিও এই শিব বাবাকে স্মরণ করে এই পদ প্রাপ্ত করেন। কোন পদ প্রাপ্ত করেন? ব্রহ্মা বাবা শিব বাবাকে স্মরণ করে কোন পদ প্রাপ্ত করেন? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করেন না সত্যযুগে, তিনি লক্ষ্মীনারায়ণ হয়ে কি হয়ে যান? রাজা হয়ে যান, মহারাজা হয়ে যান। তিনি রাজা নন, শুধু মহারাজা মহারানী হয়ে যান, এই বিশ্বের মালিক হয়ে যান।
সেজন্য শ্রীকৃষ্ণকে কি বলা হয়? লর্ড কৃষ্ণ, এই ভূস্বামী। তিনি সকলেরই স্বামী না, ওই ভূস্বামী, এই জগতের স্বামী তিনি। কে? শ্রীকৃষ্ণই তো জগতের স্বামী। তো হয়েছেন কিভাবে? বাবার থেকেই তো এই শিক্ষা গ্রহণ করে হয়েছে না? তো সেই একই শিক্ষা আমরাও এখন গ্রহণ করছি, শ্রীকৃষ্ণ যে শিক্ষা গ্রহণ করেছেন। তো বাবা বলছেন, এনার দ্বারা শিব বাবা বলেন মাম একম স্মরণ করো। তো শ্রীকৃষ্ণর দ্বারা বলছেন, কে বলছেন? শিব বাবা। শিব বাবা নিজে বলতে পারেন না, কারণ নিজের মুখ নেই, তিনি তো জন্ম মৃত্যুতে আসেন না, শরীর নেই। তো শ্রীকৃষ্ণকে দিয়ে সব কিছু করাচ্ছেন। তো বাবা বলছেন, কত সহজ, বৃদ্ধজনের কেউ অপমান করবে না, বয়োজ্যেষ্ঠদের কখনো কেউ অপমান করবে না। বেনারসে এখনও ততখানি সার্ভিস হয়নি। মেডেল বা চিত্র দ্বারা বোঝানো খুব সহজ। কেউ যদি গরিব থাকে তাহলে বলো তোমার জন্য ফ্রি, কেউ ধনী থাকলে বলো তোমরা আরও দিলে অনেকের কল্যাণার্থে আমরা আরও প্রিন্ট করব, তাতে তোমাদেরও কল্যাণ হয়ে যাবে, তোমাদের এই পেশা আরও তীব্র হয়ে যাবে। কেউ চেষ্টা করে দেখো। তো সেবা করার জন্য চেষ্টা করে দেখো, বাবা বলছেন। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, জ্ঞানকে জীবনে ধারণ করে তারপরে সার্ভিস করতে হবে। যে বেশি সার্ভিস করে সুলক্ষণযুক্ত হয় তাদের সম্মান অবশ্যই করতে হবে। তো যারা সার্ভিস করে এবং অন্য আত্মাদেরকে পরমাত্মার সাথে মিলন করানোর রাস্তা বলে দেয় তাদেরকে অবশ্যই সম্মান করা উচিত। বাবা আজকে সম্পূর্ণ মূল্যই সেবার উপরেই চালিয়েছেন। তো আমাদের ব্রাহ্মণ জীবনের 4 সাবজেক্ট কি কি? জ্ঞান, যোগ, ধারণা, সেবা। তো জ্ঞান তো সবই এখন বাবা দিয়ে দিয়েছেন, এখন যোগী আর সেবাদারী বাচ্চা চাই, যোগ আর সেবা। তো ধারণ করলে সেই তো সেবা করতে পারবে, অন্যকে ধারণা করাতে পারবে। তাহলে জ্ঞান সমাপ্ত হয়ে গেল, এখন ধারণা, যোগ আর সেবা। তো বাবা আজকে আমাদেরকে সেই সেবার জন্যই প্রস্তুত করছেন। তো সবাই প্রস্তুত তো সেবা করার জন্য? দ্বিতীয় ধারণা, কর্ম করাকালীন স্মরণে থাকার অভ্যেস করতে হবে। সার্ভিসের সফলতার জন্য নিজের অবস্থা দেহি অভিমানী বানাতে হবে, মন পরিষ্কার রাখতে হবে। তো আমরা আত্মারা এই রাবণের দুনিয়ার সমস্ত নোংরাই একদম কি হয়ে গেছিলাম, নোংরা হয়ে গেছিলাম। তো সব নোংরা কোথায় জমেছে? মনের মধ্যে। বাবা আমাদের মনটাকেই তো পরিষ্কার করছেন জ্ঞান গঙ্গার দ্বারা। তো মনকে সবসময় পরিষ্কার রাখতে হবে, উপোস মনকে করাতে হবে। যত কিছু মন থেকেই শুরু হয়, মনের ভাবনার থেকেই শুরু হয়। তাহলে এতদিন তো আমরা শুধু ভেবেই এসেছি, এখন ভাবনা বন্ধ। এই ভাবনা বন্ধ করার উপোস করো, কোনো কিছু ভাববো না, নিঃসংকল্প মন, পরিষ্কার মন, যেখানে শুধুমাত্র ভগবানের এই জ্ঞানরত্নই থাকবে, রাবণের কোনো কিছুই আমার এই মনরূপী পাত্রর মধ্যে থাকবে না। এত পরিষ্কার রাখতে হবে মনটাকে। তো বাবা বলছেন বরদান, সকল সমস্যার বিদায় সমারোহ পালন করে সমাধান স্বরূপ ভব। সমাধান স্বরূপ আত্মাদের মালা তখন তৈরি হয় যখন তোমরা নিজেদের সম্পূর্ণ স্থিতিতে স্থিত হবে। সম্পূর্ণ স্থিতিতে সমস্যাগুলিকে শৈশবের খেলা অনুভব হয়, অর্থাৎ সমাপ্ত হয়ে যায়। যেরকম ব্রহ্মা বাবার সামনে যখন কোনো বাচ্চা সমস্যা নিয়ে আসতো তখন সমস্যার কথা বলার সাহসই থাকতো না, সেই কথাই ভুলে যেত। এরকম তোমরা বাচ্চারাও সমাধান স্বরূপ হও, তাহলে অর্ধেক কল্পের জন্য সমস্যাগুলির বিদায় সমারোহ হয়ে যাবে। বিশ্বের সমস্যাগুলির সমাধানই হলো পরিবর্তন। তো সমস্ত সমস্যা কে নিয়ে এসছে? রাবণ নিয়ে এসছে। তো সেই সমস্যাগুলিকে আমরা যদি
সাইডে রেখে দিই, তাহলে সমাধান স্বরূপ হয়ে গেলাম। তো 2500 বছর 21টা জন্ম, কোনো সমস্যা সেখানে থাকবে না। তো আধা কল্প পরে যখন রাবণের সময় আসবে তখন আবার সেই সমস্যাগুলো সামনে আসবে। তো এখন সমস্যার থেকে সমাধান স্বরূপ হলে তো সেই রাজ্যে আমরা যেতে পারবো। তো বাবা সব রকম তো বুঝিয়ে দিচ্ছেন, প্রাপ্ত করার দায়িত্ব এখন আমাদের। স্লোগান: যারা সদা জ্ঞানের চিন্তন করে তারা মায়ার আকর্ষণ থেকে বেঁচে যায়। তো বাবা সকালবেলা আমাদের যে নির্দেশ দিচ্ছেন, ডাইরেকশন দিচ্ছেন, সারাদিন মায়ার বিরুদ্ধে যুদ্ধ করার কৌশল শিখিয়ে দিচ্ছেন, সেটাকেই চিন্তন করতে হবে, তাহলে মায়ার কোনো আকর্ষণ আসবে না। তো আজকে অব্যক্ত ইশারা: নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো, নিজে ডবল লাইট ফরিস্তা স্বরূপে স্থিত হয়ে সাক্ষী হয়ে সকলের পাঠ দেখে সকাশ অর্থাৎ সহযোগ দাও, কেননা তোমরা সকলের কল্যাণের নিমিত্ত হয়েছ। এই সাকাশ দেওয়াই হলো পালনা দেওয়া, কিন্তু উঁচু স্থিতিতে স্থিত হয়ে সকাশ দাও। বাণীর সেবার সাথে সাথে মনসা শুভ ভাবনার বৃত্তি দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। তো প্রত্যেক দিন বাবা 4 ঘন্টা বসে প্রত্যেক আত্মার প্রতি এই সকাশ দেওয়ার সেবা করতে বলেছেন। আর আমরা এই 25 সালটা এই উদ্দেশ্যেই রাখব, সফল করব। বাবার প্রত্যেকটি কথাকে আমরা সফল করব এবং নিজেও সফল হব, অন্যকেও সফলতা প্রাপ্ত করাবো। ওম শান্তি।